আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচ। তোমাদের পরীক্ষাটা জাস্ট কয়েকটা দিন পিছাইছে এবং এখন এই অবস্থায় এমন কিছু ভুল যেটা তুমি করতে চলেছো, যেটার কারণে তুমি টেস্টে ভুগবা। টেস্টের পরবর্তী সময়েও রিকভারি করতে চেয়েও পারবা না। অনেক ইচ্ছা থাকবে, যেটা এখন করার সময় আছে এবং আমি এই ভুলগুলা থেকে তোমাকে কিভাবে উতরায় উঠতে হবে সেটা নিয়ে A to Z আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবা। এরই সাথে, সাথে আমি বলতেছি, আল্টিমেট এসএসসিতে যদি ভুগতে না চাও, তাহলে আজকের এই ভিডিও কনটেন্টে শেয়ার করা প্রত্যেকটা ভুল তুমি কাইন্ডলি এড়াই চলো। তোমার পরীক্ষাটা যতটুকু পিছাইছে চিন্তা করতেছো, সেটা আসলে মানে খুব বেশি যে তুমি সময় পেয়ে গেছো এরকম মোটেও না। জাস্ট তোমাদের সাইকোলজিকে নিয়ে আসলে একটু কি বলবো নাড়াচাড়া করা হয়েছে। কারণ ধরো শুরুতেই যদি তোমাকে জানুয়ারির কথা বলা হতো, তাহলে তুমি জানুয়ারি নিয়ে খুব বেশি প্যারায় থাকতা। হ্যাঁ, জানুয়ারিতেই পরীক্ষা ভাই, অনেক আগায় দিছে ভাই, অনেক আগায় দিছে। বাট যখন তোমাকে বলা হলো ডিসেম্বরে পরীক্ষা, তোমাকে বড় প্যানিকটা যখন আগে দিয়ে দেওয়া হলো, তারপরে যখন তোমার কাছে হচ্ছে যে আরেকটু বলে দেওয়া হলো যে না ঠিক আছে, ডিসেম্বরে হচ্ছে না, লেটস সে এটা আমরা হচ্ছে জানুয়ারিতে নেই। জানুয়ারি প্রস্তাবিত ৭ তারিখ আমার নেওয়ার কথা এবং ফেব্রুয়ারি ৬ এর মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, এরকম প্রস্তাবনা অলরেডি আসছে, যেটা কিন্তু তুমি জানো। এখন তুমি যখন এই কন্টেন্ট দেখতেছো, তোমার অলরেডি একটা ব্যাচ বড় ভাইরা পরীক্ষা দিচ্ছে। তোমার হাতে যেরকমই সময় থাকুক না কেন, মেক শিওর যে ভাইয়া নভেম্বরের মধ্যে তোমার মানে নভেম্বর এই টাইম লেন্থের আগেই তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাবে। এবং টেস্ট পরীক্ষার ভিতরে যে ফুল সিলেবাস, সেটা আমরা কে না জানি। তো এই ফুল সিলেবাসের মধ্যেই মানে তুমি যে ফুল সিলেবাসটা কমপ্লিট করবা চিন্তা করতেছো ভাই আমি ডিসেম্বর অবধি সময় নিয়ে আসি, না, এটা তোমাকে নভেম্বরের আগে পর্যন্ত কমপ্লিট করতে হবে, কারণ তারপরের টাইমটা লেজিট ভাইয়া রিভিশনের জন্য। এবং বিশ্বাস করো, তোমার আমার মতন অনেক স্টুডেন্ট যারা এখন পর্যন্ত সিলেবাসটা হাফ কমপ্লিট করে 60%, 70%, 75%-এ আছে, এরকম টাইমেও অফলাইনে অনলাইনে অনেক জায়গার ভিতরে মানুষজন রিভিশন শুরু করে দিছে। তার মানে ও ওর সিলেবাসটা ফুললি শেষ করছে। এখন অনেকের কথাবার্তা এরকম হইতে পারে ভাইয়া যে ও শেষ করছে একেবারে সবই অনশট দেখে, সবই ধিপধাপ 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 দেখে শেষ করে ফেলছে। ওটা কি ভুলের কাতারে পড়বে না? ছোটখাটো ভাবে হলেও পড়বে, এটা সত্য, ছোটখাটো ভাবে হলেও পড়বে, বাট স্টিল ও কিন্তু শেষ করছে, ও আগায় আছে। এখন এই সময়টার ভিতরে ও যদি ওর গ্যাপগুলা বুঝা ওইটাখানে ভালো একটা ফোকাস দিতে পারে, তাহলে কিন্তু ও রিকভার করে ফেলবে। আবার ঠিক একই রকম ভাবে তুমি যে স্লো অ্যান্ড স্টেডি হয়ে দৌড়াচ্ছিলা, সেটাও তুমি যদি তোমার টাইম লাইনের ভিতরে শেষ করতে পারো, তুমিও সাকসেসফুল হবা। এটাতে কোনো সমস্যা নাই। বাট লেজিট আমি একেবারে নিজে কনফিডেন্টের সাথে কেন বলতেছি যে ভাই তুমি যে ভুলগুলা করতে চলেছো, কারণ দ্য সেম থিং হ্যাপেন টু মি। এটা আমাদের সাথে হয়েছিল, আমাদের বেলা হয়েছিল। 18তে যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এক্সাক্ট এমন ঘটনা ঘটছিল। তোমাদের বেলা তো জাস্ট এমন হয়েছে, আমাদের বেলা ওই সময় আসলে পরীক্ষার প্রশ্নপত্র লিখতে এরকম অনেক ঘটনা ছিল। যাক, আমি এখন ওগুলা পুরাতন স্মৃতি টেনে আসলে শুধু শুধু বলবো না। বাট আমি এই কনফিডেন্স লেভেলটা আসলে এমনিই দেখাইতেছি ভাই, যে তোর বড় ভাই যদি আমি হইতো, তাহলে আমি তোকে লেজিট দেখতাম খালি দেখে দেখে যে ইস, পোলাটা যে ভুলটা করতেছে, এসএসসিতে ভুগবে, টেস্টে ভুগবে। অ্যাজ এ বড় ভাই হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তুমি ভুগবা না। জাস্ট এই ভুল কয়টা এড়াই চলো। জাস্ট এইরকম ভাবে নিজের মাইন্ডটাকে ট্রেন করো, তাহলে ইনশাল্লাহ হবে। এবং প্রত্যেকটা জায়গার ভিতরে তুমি সলিউশন বা সলভটা কিভাবে নিয়ে আসবা, সেটার প্রপার গাইডেন্স আজকের এই ভিডিওতে পেয়ে যাবা। চলো শুরু করি। তুমি বর্তমানে যখনই শুনতেছো যে পরীক্ষাটা আমার 7 দিন পিছাইছে, 3 দিন পিছাইছে, 1 দিন পিছাইছে, তখনই তোমার ভিতরে যে মেজর একেবারে সাবকনসিয়াস মাইন্ড তোমার সাথে যেটা নিয়ে খেলে, সেটা হচ্ছে তুমি পড়া জমানো শুরু করবা। পড়া জমানো শুরু করবা বলতে কি, এই যে সুযোগ খোঁজা বা এটাকে বলা হয় হচ্ছে আসলে গ্যাপ খোঁজা, এটা আমাদের মাইন্ডের খুব জেনেরিক একটা টেন্ডেন্সি। যে ভাইয়া যেহেতু আমি দেখলাম আমার যে সময়ের ভিতরে পড়া শেষ করতে হইতো, তার থেকেও আমি 24 ঘন্টা সময় বেশি পাইছি ভাইয়া। 24 ঘন্টা মানে অনেক সময় ভাইয়া। 24 ঘন্টা মানে হচ্ছে আমাদের কত সেকেন্ড ভাইয়া চিন্তা করেন, 24 ঘন্টা, ও মাই গড, 24 ইন্টু এত মিনিট ইন্টু 60 এত সেকেন্ড, আমি কমপ্লিট করে ফেলতে পারবো ভাইয়া। জাস্ট কিন্তু তুমি একটা দিনই বেশি সময় পাইছো, এমনও খুব বেশি না। ডিসেম্বরের শেষে পরীক্ষা হওয়ার কথা ছিল, 7 জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে। কতদিন খুব বেশি প্রস্তাবিত, যদিও এখনো ফিক্স তো হয় নাই। বাট স্টিল টার্গেটটা কি আমি ডিসেম্বর নিব না, টার্গেটটা আমি নভেম্বর নিব বলো তো? অবশ্যই অবশ্যই নভেম্বর নিব, কারণ পরবর্তী টাইমে আমি রিভিশন করব এবং একেবারে যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ বাট স্টিল আমার কোনো কারণে কমপ্লিট হয় নাই বা আমার উইকনেস আছে, সেগুলোতে ফোকাস করব। পয়েন্ট অফ ভিউটা এরকমভাবে নিতে হবে, পয়েন্ট অফ ভিউটা এরকমভাবে দৌড়াইতে হবে। আশা করি বুঝাইতে পারছি কিছুটা হলেও। ঠিক আছে? তো ভাইয়া, তুমি যখন চিন্তা করতেছো আমার পরীক্ষাটা পিছাইছে ভাই, আমি পড়া জমানো শুরু করবো, এটা হচ্ছে তোমার প্রথম একটা মেজর ভুল। তুমি যেই একেবারে একটা ফুল প্রুফ রুটিন করছিলা যে ভাইয়া আমার ইনকমপ্লিট অংশ, এটা যদি আমি হচ্ছে যে এখানে বলে দিছি, হ্যাঁ, ইনকমপ্লিট অংশ হচ্ছে এতটুকু, আর কমপ্লিট অংশ যেটুকুকে আমরা বলতেছি রিভিশন করতে হবে, যে অংশটুকু রিভিশন অংশ হচ্ছে এতটুকু, যে অংশটুকুকে তুমি সেপারেট করে ফেলছিলা। তো তুমি ইনকমপ্লিট দিয়ে শুরু করবে অবশ্যই, যে ভাই অংশটুকু আমার ইনকমপ্লিট হয়ে আছে, এটাকে আমার আগের প্রায়োরিটিতে নিতে হবে, না ভাই এটাকে আমি আগে শেষ করব। ঠিক আছে? তার পরবর্তীতে চলে আসতে হবে হচ্ছে রিভিশনের অংশ। রিভিশন অংশ মানে তুমি ক্লাস 9-এ পড়ছো না, ওগুলো সব মনে আছে তোমার? জীবনেও না। এবং যেগুলার বিশেষ করে তুমি নোটটাও করনি, স্পেসিফিক কিছু সাবজেক্ট আমি বলি, গ্রুপের বাইরে, মানে আমাদের যেটা নন সায়েন্সের সাবজেক্টগুলো, গ্রুপ সাবজেক্টের বাইরের, ধরে নাও
মেজর বিজিএস, ধরে নাও মেজর আইসিটি, লেটসে ইসলাম শিক্ষা, এই যে এই টাইপের সাবজেক্টগুলো যেগুলো তুমি সম্পূর্ণ নোট করো নাই হয়তোবা, কিছুটা পড়ছো, দাগানো বই পড়ে গেছো, হ্যান ত্যান, বুঝছো, এরকম ভাবে করে রাখছো, ওই জায়গাতে কিন্তু তোমার কনফিডেন্ট লেভেল একটু হলো লো হবে, ওটাকে তোমার আবার রিভিশন করতে হবে। এর সাথে সাথে আমাদের প্যারা দেওয়ার জন্য তো পিসি, এমবি, এইচএম আছেই। এগুলার ভিতরে প্রত্যেকটা সাবজেক্টে কি তোমার সেম পরিমাণে আসলে দক্ষতা আছে? যদি তুমি ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ খুব ভালো পারো, দেখা যাবে কেমিস্ট্রি, বায়োলজিতে প্যারা খাও। আমি বলতেছি না যে এরকম প্যারাডি হবে, নর্মালি এরকম প্যারান থাকে। তো এইখানেও তো একটা দুইটা সাবজেক্ট আছে যেটাতে তোমাকে ভালো ফোকাস দিতে হবে। তুমি যদি এখন চিন্তা করো যে ভাই যেহেতু সময় পাইছি পড়া জমাবো, একেবারে নিজের পায়ে নিজে কুড়ালটা মারবা, তাহলে এই থেকে করণীয় কি হবে? সিম্পলেস্ট থিং হচ্ছে তুমি তোমার মাইন্ডটাকে অমনেটেন্ড করো, পরীক্ষা পিছায় নাই, বরঞ্চ আরো একদিন আগাইছে। খুবই জেনেরিক লাগতেছে, খুবই মনে হচ্ছে যে আসলে না এটা আসলে পসিবলই না, আরে আমি দেখতে পাচ্ছি পরীক্ষা পিছাইছে, আর এই লোকটা আমার বলে পরীক্ষা আগাইতে হবে, মানে পরীক্ষা আগাইছে এটা ভাবতে হবে। বাট দ্যাট শিট ওয়ার্কস, এটা আসলেই কাজ করে ভাই, বিশ্বাস কর। তুই এই কথাটা জাস্ট সিম্পলি যদি লিখে টেবিলের সামনে ঝুলায়ও রাখিস, পরীক্ষা আগাইছে, পরীক্ষা আগাইছে। তোর যে ডিভাইস আছে, ওয়ালপেপার আছে, সেখানে যদি বড় করে লিখা ডিজাইন না পারিস, ক্যানভা এআই দিয়ে বললেই হয়েছে পরীক্ষা আগাইছে, এটাকে একটা সুন্দর করে ডিজাইন লিখে দাও, তারপরে এটাকে শুধু যদি ওয়ালপেপার করেও রাখিস, বিশ্বাস কর ভাইয়া, খুবই জোক, মানে জোক শুনাইতেছে, ক্রিঞ্জ শুনাইতেছে, বাট দ্যাট শিট ওয়ার্কস। আমি আমার একটা সিম্পল উদাহরণ দিই, আমি আমার ডিপার্টমেন্টে খুব ভালো পজিশন হোল্ড করি এমন না, খুব খারাপ পজিশন হোল্ড করি এমনও না। আমার ডিপার্টমেন্ট ভার্সিটির, তুই কিন্তু স্কুলে তোর কলেজ শেষ হয়ে ভার্সিটি লাইফের এই টাইমেও আমি অন্তত দেখছি আমার যেই পাবলিকগুলা টপার, ফার্স্ট রোল সেকেন্ড রোল দুইটাই ছেলে, এ পাবলিকগুলাকে পরীক্ষার আগ দিয়ে ইনকোর্স হোক, মানে মিড হোক অথবা হচ্ছে ধর ফাইনাল হোক, ওয়ালপেপারে রুটিন দিয়ে রাখে। আমাদেরও তো ফোনের ভিতরে টাইম যায় একটা, তাই না, ডিভাইসের মধ্যে টাইম যায় একটা, অনেকে অনেক কাজ করে, বাট যাই তো, বুঝতেছিস পয়েন্ট অফ ভিউটা আমার? ওগুলাতে ভাই ওয়ালপেপার দিয়ে রাখে কেন জানিস? মানে এটা ওর সাবকনসিয়াস মাইন্ড নিয়ে খেলে। আমাকে যদি আমি 2 দিন পরে পড়তে বসি, ওকে অন্তত ট্রিগার করে হলেও একদিন আগে পড়তে বসাইতে পারবে, যেটা আমি করি না, আমার কাছে ক্লিন শিট লাগে বলে। বাট আমি রিকোয়েস্ট করতেছি এজ এ ছোট ভাই হিসাবে, তোর ওই বয়সে এটা ক্লিন শিট না, তুই এটা করতে পারিস। বুঝছিস আমার পয়েন্ট অফ ভিউটা? পড়া জমানো যাবে না, এটার জন্য প্রত্যেক পরিবেশের ভিতরে এমন কিছু এলিমেন্টই রেখে দিতে হবে যেটা তোকে প্রতিনিয়ত মনে করাইতে পারে, প্রতিনিয়ত চাপে রাখতে পারে, টেনশনে রাখতে পারে। এখন একটু চাপ নেওয়ার বয়স আছে, এত নাই, মানে এত হচ্ছে যে চিল থাকার কিছু নাই, পরীক্ষা তোর কাছে আছে, এসএসসি পরীক্ষার রেজাল্ট দুনিয়ার সব জায়গায়, দুনিয়া না বাংলাদেশের সব জায়গার ভিতরে লাগবে। ওকে, আচ্ছা, সো আমরা এই ভুলটা থেকে অবশ্যই এড়িয়ে থাকবো। এরপরে আসো রিস্ক টেকিং। যখন তুমি দেখলা পরীক্ষা ডিসেম্বরে হওয়া শুরু করছো, তখন তুমি রিস্ক নেওয়া শুরু করছো। এখন রিস্ক নেওয়া বাদ দিয়ে তুমি সুযোগ খোঁজা শুরু করবে, আসলে যেহেতু পরীক্ষা কিছুদিন পিছাইছে। তাহলে এই ভুলটাও করা যাবে না। রিস্ক টেকিং মিনস হোয়াট? রিস্ক টেকিং মানে হচ্ছে ধরে নে তোর ইনকমপ্লিট পোর্শনের অংশটা কিছুটা বেশি। এখন এটা থেকে বাঁচার জন্য তুমি দুইটা কাজ করতে পারো, দুইটা। ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে, তুমি ধরো নাও তোমার যদি 7টা চ্যাপ্টার ইনকমপ্লিট থাকে, তাহলে প্রথম অ্যাপ্রোচটা তোমার এরকম হতে পারে, যেহেতু তুমি শেষ করতে চাও, তুমি পড়ার জন্য কিন্তু মোটিভেটেড, এটা আমি জানি, এটা নিয়ে চিন্তা নাই। তো তুমি যে কাজটা করতে পারো, 7টার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট 4টা বা কেউ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 3টা চ্যাপ্টার খুব ভালো করে শেষ করবে, এটা হচ্ছে একটা টার্গেট হতে পারে, খুব ভালো করে শেষ করবে। যেটা আমি বলবো এটা একটা রং অ্যাপ্রোচ, আমার মতে এটা একটা রং অ্যাপ্রোচ। তাহলে ভাই কারেক্ট অ্যাপ্রোচটা কি? কারেক্ট অ্যাপ্রোচটা হচ্ছে, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে 7টা চ্যাপ্টার বাকি না, তুমি 7টা চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট টপিক শেষ করবা, 7টারই মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে কোশ্চেন আসেই, ইম্পর্টেন্ট টপিক শেষ করবা। ওকে, ইম্পর্টেন্ট টপিক শেষ করবা। বুঝতেছো আমার পয়েন্ট অফ ভিউটা? আমি কি বলছি? তুমি 7টা চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট টপিক শেষ করবা। এখন কথা আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি কিভাবে বুঝবো, কিভাবে শিখবো, কিভাবে ধরবো? অনেক উপায় আছে, অনেক। এটাতে আমরা তোমাকে একটু হেল্প করি অবশ্য, কিভাবে করি সেটাও বলতেছি, অনেক উপায় আছে। সিম্পল টেস্ট পেপার অ্যানালাইসিস, যে ভাইয়ের কাছে টিউশন করো, যে ভাইয়ের কাছে পড়ো, যে স্যারের কাছে, যে কোচিংয়ে পড়ো বা ব্যাচে পড়ো, সে স্যারের কাছ থেকে শোনা জানা। তো স্যার এরকম ভাবে তোমাকে না দিলেও এখন আসলে তো দৌড়ানোর সময়টা হচ্ছে তোমার। আমি যদিও তোমাদের কমপ্লিট করার উপায় একটা বলে দিব 27 ব্যাচের জন্য, এক্সাম পেছানোর পরে তুমি যে ভুলগুলো করবে, আজকে তো সেটা নিয়ে আলোচনা করতেছি। এরপরে ঠিক এমন একটা কন্টেন্ট পাবা ইনশাল্লাহ, যেখানে আমি স্পেসিফিক বলে দিব যে তুমি কমপ্লিট করবা কেমনে। ওকে, তো ওখানে আমি একেবারে বলছি, এখন দৌড়ানোর সময় আসলে নিজের। তো আমি যে কাজটা করতে বলবো তোমাকে, তুমি জানো আমাদের এসএসসি 27-এর জন্য একটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে, অর্থাৎ তোমার একাডেমিক সাইকেলের ক্লাস 9-এর পড়া, ক্লাস 10-এর পড়া সব কিছুই একটা জায়গার ভিতরে যুক্ত। ওকে, এইখানের কিছু স্পেসিফিক ফিচার আছে যেটা তোমার খুব ভালো মতন হেল্প করে। লেটস সে এখানকার কয়টা ফিচার তুমি খুব ভালো মতন কাজে লাগাতে পারো আমি তোমাকে দেখাই। ধরো তুমি আমাদের ওয়েবসাইটে গেলা, অথবা তুমি ডেসক্রিপশন কমেন্ট বক্সের যে লিঙ্ক আছে সেখান থেকে ডিরেক্ট যেতে পারো। তো আমি ধরো হচ্ছে এসএসসি প্রস্তুতির ভিতরে যাই, আমি আমার আইডিতে লগ ইন আছি অলরেডি।
তো ধরো আমাদের এই যে 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আমি কন্টিনিউ কোর্সে দিলাম। এখন কোর্সে তো ক্লাসে তো কোনো সমস্যা নেই, ক্লাস তো সবই দেওয়া। দ্য থিং ইজ আমি ক্লাসের থেকেও আগে যাব হচ্ছে ম্যাটেরিয়ালসে। আমি তো বলে দিচ্ছি আমাকে 7টা চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট টপিক কমপ্লিট করতে হবে। ম্যাটেরিয়ালের ভিতরে যদি তুমি যাও, এখানকার 2টা ম্যাটেরিয়াল তোমার এখানে সেভিয়ার হবে। এক হচ্ছে ভাই দাগানো বই। দাগানো বই মানে কি? অর্থাৎ তোমার বিজিএস এর ধরো 7টা চ্যাপ্টার বাকি, ওটার ভিতরের প্রত্যেকটা চ্যাপ্টারে 2টা লাইন করে একটা মানে গ্রিন কালার করা আছে, রেড কালার করা আছে। রেড কালার মানে মাস্ট পড়তে হবে, গ্রিন কালার মানেও পড়তে হবে, এমন টায়ার লিস্ট করে দেওয়া। এরকম ভাবে দাগানো বইটা দেওয়া আছে, তুমি এটার হেল্প নিতে পারো। বাট বিলিভ মি, এটার হেল্প নিতে বলবো আমি রিভিশনে। তুমি এটার হেল্প ডিরেক্ট এখন নিবা না, এটার হেল্প নিবা হচ্ছে তুমি রিভিশনে। তাহলে এখন কিসের হেল্প নিবা? এখন তোমাকে আর একটা জেম দেওয়া আছে লিটারেলি, সেটা হচ্ছে এসএসসি সাজেশন ইবুকের পুরো কপিটা দেওয়া আছে, পিডিএফ কপিটা দেওয়া। এখানে যদি তুমি ঢোকো সাজেশন সলিউশন এসএসসি সাজেশন উইথ সলিউশন, দেখো এখানে সাজেশনটা আসবে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক যা যা আছে সব দিয়ে দেওয়া। এটার কাজটাই হচ্ছে এটা, যে তোকে পড়তে হবে কি, এটা একেবারে ডিরেকশন দিয়ে দেওয়া। তার মানে ওই একটা চ্যাপ্টারে অতটুকু অংশ তুই পড়বি। এখন কথা হচ্ছে দৌড়াইতে হবে তো নিজেকে, পড়তে হবে তো নিজেকে। তুমি যদি তোমার একটা খাতা নেওয়ার পরে সিম্পলি নোট ডাউন করে ফেলো যে এই যে 7টা চ্যাপ্টার, এই 7টা চ্যাপ্টারে চ্যাপ্টার মানে ধর হচ্ছে 1, এটা আমার ইনকমপ্লিট, এর ভিতরে পড়তে হবে কি অমুক 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 টপিক। এখন এই 7টা চ্যাপ্টারের চ্যাপ্টার 1 এর অমুক অমুক টপিক পড়তে হবে, সেইটার যদি আমি জাস্ট সিম্পল ক্লাসে চলে যাই, ধরো আমি ক্লাসে কোর্স কন্টেন্টের ভিতরে লেসে আমি ওটার ক্লাসেই চলে গেলাম। ধরো এটা কেমিস্ট্রি মডিউলে যদি হতো একাডেমিক ক্লাস, তো ক্লাসেই চলে গেলাম। ধরো ক্লাসে চলে গেলাম, আমি পর্যায় সারণীর ওই ক্লাসে চলে গেছি, অথবা আমি বলা হচ্ছে রাসায়নিক বন্ধনের ওই ক্লাসে চলে গেছি। এই চ্যাপ্টারটা আমার ইনকমপ্লিট ছিল, এইবার আমি শুরু করছি হচ্ছে সেটা হচ্ছে এই ক্লাসকে কমপ্লিট করা। দেখো এই ক্লাসকে কমপ্লিট করা। তো ওই যে টপিকটা বিন্যাস করা, যে আমি দেখে নিলাম এই টপিক পড়তে হবে, তুমি এবার জাস্ট টাইম ফ্রেম খুঁজে যাও না যে ওটুকু কমপ্লিট করে ফেলো না, তাহলে তোমার ওই সেম টাইম লাইনের ভিতরে 7টা চ্যাপ্টার কি কমপ্লিট হয়ে যাচ্ছে না? তুমি একটা একাডেমিক ক্লাসকে কি অন শটে নিজে কনভার্ট করে পড়তে পারতেছো না? বুঝতেছো? শিখতেছো কিন্তু একাডেমিকই, যেটা সব থেকে দরকার, বেসিক দরকার। কারণ এখন বেসিক নিয়ে কি পরিমাণে পাগলামি চলতেছে, ঝামেলা চলতেছে, তা তো দেখতেছোই বোধহয়। যাই হোক, সব থেকে জরুরি এই জিনিসটা, ঠিকটা শেখো ভাইয়া, সঠিকটা শেখো। হ্যাঁ, ওকে, হোপসো বুঝাইতে পারছি। তাহলে কোন অ্যাপ্রোচটা তুমি অ্যাকসেপ্ট করবা বলো তো? এই যে এই সিম্পল অ্যাপ্রোচটা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়া। এই ভুলটা থেকে আমরা কাটাবো নিজেকে এরকম। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্যকে অনুকরণ। দেখবা তোমার এক ফ্রেন্ড প্রত্যেকটা দিন পড়ালেখা বিষয়ক শীট পোস্টিং করতেছে, মিম পোস্টিং করতেছে, নামের পাশে সবুজ বাতি চলতেই আছে, সারাটা দিন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এরকম একটা জিনিস দেখায়, অথচ নিজে পড়া ফাটায় ফেলতেছে। এরকম 2-4টা ফ্রেন্ডকে মেনশন দিও। এরিরে জাতি দেখতে চায়, এরিরে জাতি তার জনসম্মুখে দেখতে চায়, কারণ ও তো পরকিয়া করতেছে না। তাহলে ও এমনভাবে লুকায় কেন আসলে পড়াশোনাটা? এটা তো ভালো কাজ ভাই, বরঞ্চ তুই আরেকজনকে উৎসাহিত করতে পারিস। বাট ওর টেন্ডেন্সি সবসময় হচ্ছে চতুর্রাম লিঙ্গন, ভালো করার 2টাই টেকনিক, হয় নিজে ভালো করতে হবে, নাহলে অন্যের খারাপ করতে হবে। ওর টেন্ডেন্সি মিক্স আপ, ও নিজেও পড়ে অন্যটাও খারাপ করায়, এরকম একটা টেন্ডেন্সি রাখে। কারণ ধরো তুমি যদি একটু মানে মেন্টালি আনস্টেবল থেকে যদি ওর সাথে 2-4টা কথা বলো, দেখবো ওর কথা শুনে এমন ডিপ্রেশনে গেছো, তোমার পড়া শেষ, তোমার পড়া চাঙ্গে উঠাই দিছে, ও নিজেই পড়ে ফেলছে। ঠিকই ঘটে ভাই, অহরহ। তোর ফ্রেন্ড সার্কেলের ভিতরে মিনিমাম, যদি তোর ফ্রেন্ড সার্কেল হয়, যেই পরিমাণ ফ্রেন্ড সার্কেল হোক, 30% ফ্রেন্ড এরকম, বলে দিচ্ছে একেবারে। এখন বলিস না যে ভাই আমার 2জনই ফ্রেন্ড, যাই হোক আছে, পাবি। তো এইটা থেকে আবার বিরত থাকতে হবে কেমনে? এটা থেকে বিরত থাকার সিম্পলেস্ট টেকনিক হচ্ছে জাস্ট ভাড় মে যায় দুনিয়া, কে কি করতেছে না করতেছে আর দেখিসই না। সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশনটা একেবারে কমা। বেসিক যতটুকু নিউজ দরকার, বেসিক যতটুকু জানা দরকার, সেটুকু তুই এমনিও জানতে পারবি, যে কোনোভাবে জানতে পারবি। যতটা কম পরিমাণ রিলস, আদার ডিস্ট্রাকশন, আদার অ্যাডিকশনের ভিতরে ঢোকা যায়, সেটাকে সাইডে রাখ। নিজে চেষ্টা কর একেবারে মেক শিওর করে যে আমি আমার যে প্রপার প্ল্যানটা করতেছি, যে আমার 7টার এই এত এত জিনিস কমপ্লিট করতে হবে, আমি নিজে দৌড়ায় কমপ্লিট করব, আমি পারবো, জিতবো, দেখাবো। এরকম একটা যদি এবারে মানে পাগলাটে বা খ্যাপাটে টাইপের যদি নিজের ভিতরে অবসেশন, প্যাশন চলে আসে, বিশ্বাস করো তোমাকে আটকানো ইম্পসিবল, কেউ আটকাতে পারবে না। এই জায়গাগুলো আমাদের জীবনে আসলে কিছু 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 পয়েন্টে মানুষজন এরকমভাবে টার্ন অন হয়, কিছু কিছু পয়েন্টে মানুষ এরকমভাবে ব্লাস্ট করে, এবং এটা ওর জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট হয়। একেবারে একটা গাধা যে রীতিমতন হাঁটতে পারতো না ঠিক মতো, তাকে ঘোড়ার মতন দৌড়াতে সাহায্য করে। আবার যদি উল্টা ঘটে তাহলে তো উল্টাটা। হ্যাঁ, আমি চাই তুমি প্রথমটার ভিতরে ঢুকো। তুমি যদি অলরেডি ঘোড়া হও তাহলে তো খুব ভালো, আরও বেশি জোরে দৌড়াও। ক্লিয়ার? ওকে। এরপরে একটা জিনিস ভাইয়া, মেন্টাল স্লথ। এইটা অনেক মানুষজনের ভিতরে চলে আসছে, এবং এটা বিশেষ করে একটা ভালো স্টুডেন্ট হওয়ার সিনড্রোম।
কারণ ভালো স্টুডেন্টের উপরেও আরেকটা আছে, অধিক ভালো বেশি ভালো, অধিক ভালো। তো ভালো স্টুডেন্ট হওয়ার সিনড্রোমটা হচ্ছে মেন্টাল স্লথ, আর অধিক ভালো হওয়ার স্টুডেন্টের জন্য মেন্টাল স্লথ আসবেই না। ভালো স্টুডেন্ট হওয়ার মেন্টাল স্লথটা কি? দেখো, বারবার পরীক্ষা আগাবে পেছাবে, এটা যতবার তুমি শুনবা, প্রত্যেকবার যে কন্ট্রোভার্সিগুলো দেখবা, প্রত্যেকবার তোমার শেখা জিনিস, মানে তুমি অনেক অনেক ঘন্টার অনেক অনেক ভিউজালা ক্লাসগুলো করছো, যেগুলোর ভিতরে আসলে তুমি সঠিকটা শিখে আসতে পারো নাই, এই একটা জিনিস তোমার ভিতরে খোঁচা দিতে থাকবে, ব্যথা দিতে থাকবে, প্যারা দিতে থাকবে। এই সকল জিনিসপাতি যখন তুমি দেখবা, শুনবা, বুঝবা, তখন তোমার খারাপ লাগবে। তুমি প্রতিনিয়ত বলবা ওই যে ওই একেবারে গোল্ড মাইন্স মুভির মতন, আই এম টায়ার্ড বস। এটার মানে হচ্ছে, টু বি অনেস্ট, তুমি একটা রাইট ট্র্যাকে আছো, তুমি পরিশ্রমী, তুমি ডেডিকেটেড, তুমি চাও ভালো কিছু করতে, বাট এটাতে থেকেই হবে না, ইটস নট এনাফ। তোমাকে অধিক ভালোতে ঢুকতে হবে। ভাড়মে যাই কি হইতেছে, কে পরীক্ষা আগাইতেছে, কে পরীক্ষা পিছাইতেছে, যা হোক, যা হবে হোক, কাল পরীক্ষা দিতে বলবে, আমি কালকে পরীক্ষা দিতে পারবো। আমি জানি এটা পুরো একটা খ্যাপাটে কথা, আমি জানি পুরো একটা মানে আনরিয়ালিস্টিক কথা, একেবারে মানে ডুমড হয়ে যাওয়ার মতন কথা, বাট স্টিল নিজের ভিতরে পাগলাটে রূপটা এমনিই থাকা লাগবে। এই যে এরকমই একটা জিনিস, তুমি যখন স্বপ্ন দেখতেছো, চিন্তা করতেছো, বিশ্বাস করো, তখন এমন কিছুরই চিন্তা করো, এমন কিছুরই দেখো, এমন কিছুটাকেই নিজের সর্বোচ্চ হিসেবে চিন্তা করো, যেটা শুনলে মানুষ হাসে দিবে, যেটা শুনলে মানুষ হাসে দিবে। আমি সত্যি কথা বলতেছি, এটা নিয়ে তুমি অনেক ভিডিওস, অনেক টাইপের, অনেক জায়গার ভিতরে কন্টেন্ট দেখবা, বাট স্বপ্ন এমনই হওয়া উচিত, স্বপ্ন তো না, এইম বা লক্ষ্য, যেটা শুনলে মানুষ আসবে কি বলে। এবং এই জিনিসটা হয় তোমার ট্রিগার পয়েন্ট, তুমি এটাকে ট্রিগার করতে পারো, এইটা তোমাকে ট্রিগার করে। এই ট্রিগার থেকে যে শক্তিটা পাওয়া যায়, ইনসেন। বুঝতেছো আমি কি বলতেছি? আশা করি ধরতে পারছো। দ্য থিং ইজ, তোমাকে আগাইতে হবে এই মেন্টাল স্লথটাকে পিছে ফেলা। কিসের মেন্টাল স্লথ? আই এম স্ট্রং। জাস্ট স্ট্রং না, আই অ্যাম দ্য স্ট্রংগেস্ট। আমি এখান থেকে কমপ্লিট করবো ভাবতেছি, মানে আমার দ্বারা সম্ভব। এবং এবং তোমাকে আমি একটা জিনিস বলে রাখি, যে আমার ভালো স্টুডেন্টগুলো চিন্তা করতেছো অধিক ভালো স্টুডেন্ট হবো, তাদের জন্য একটা সিম্পলেস্ট সাজেশন। আমাদের সিএপিতে, কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে, একটা সুন্দর জিনিস যুক্ত। সেটা হচ্ছে, তুই যখনই একাডেমিক মডিউলের ভিতরে ঢুকবি, একাডেমিক ক্লাসের সাথে সাথে, কেমিস্ট্রি মডিউলে একাডেমিক ক্লাসের সাথে সাথে পিসিএমবি এইচএম এসএসসি স্কলারশিপ প্রোগ্রাম ক্লাস যুক্ত করা আছে। এটা একটা জেম। হ্যাঁ, এর ম্যাক্সিমাম ক্লাস আমি নিছি, আমি এখানে ধরো লেকচার 3 যদি আমি দেখাই, এখানে ধরো যেমন পর্যায় সারণী অধ্যায়টার একটা ক্লাস নেওয়া আছে। এইখানে একেবারে বাছাই করা কিছু সিকিউ এবং এমসিকিউ করানো, যেটা তোমার বোর্ডে সর্বোচ্চ কঠিন কোশ্চেন করলেও তোমার পারার পসিবিলিটিস থাকবে। ভাই আমি তোকে এই ভিডিওর ভিতরে বলবো না একেবারে 100 হয়ে যাবে, 100 ভাগ হয়ে যাবে, এটার গ্যারান্টি উপরওয়ালা ছাড়া কেউ দিতে পারে না। ভুল আমাদের আছে, অনেক আছে, ধরতে গেলে তুমি ধরেই শেষ করতে পারবে না বোধহয়, এত পরিমাণে আছে। তারপরে প্রত্যেকদিন চেষ্টা থাকে বেটারমেন্ট করার, তোমাকে একটু বেটার ভাবে বোঝানো, বেটার একটা সার্ভিস প্রোভাইড করার, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। বুঝছো? নিজেকে নিয়ে বিন্দু মাত্র দাম্ভিকতা নাই। আমি কলম হাতে উঠানোর আগে, একটা জিনিস তোমাকে বলার আগে, আমার পেছনে 1000টা দায়বদ্ধতা খালি এটাই কাজ করে, আমি যেভাবে তোমাকে শেখাচ্ছি, আমি আদৌ তোমার ওটা ফিল আপ করতে পারতেছি? তুমি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে এখানে আমার প্রোগ্রামের সাথে যুক্ত হচ্ছ, এটা আমার জন্য হালাল হচ্ছে কিনা, এই জিনিসটা অনেক অনেক দৌড়ায়। এবং যে মানুষজনদের ভিতরে এই জিনিসটা দৌড়ায়, তারা প্রতিনিয়ত নিজেকে বেটার করার ট্রাই করে, এটা অন্তত আমার বিশ্বাস। আর যাদের ভিতরে এই জিনিসটা দৌড়ায় না, আমি জাস্ট খালি আল্লাহর কাছে বোধহয় দোয়া করব যে যেন এই জিনিসটা একটু তারা ভাবে, আর কিচ্ছু না। তারা, ওনারা অনেকেই আমার থেকে অনেক সিনিয়র মানুষজন আছেন, জুনিয়র মানুষজন আছেন, হোয়াট এভার। বুঝছো? তো নৈতিকতার জায়গাতে আমরা আসলে এখন এর থেকে এমন একটা বিজনেসে পরিণত করছি। যাক, স্যাডলি আমি যখন ঢুকছি, আমি মানে এত বড় বড় কথা বলার মতন আসলে মানুষ না, অনেক 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 সিনিয়র মানুষজন থেকে কিচ্ছু শিখতে পারি না আসলে। যাই হোক, চেষ্টা করি অল্প কিছু হইলেও, যতটুকু আমি জানি, যেভাবে আমি জানি, যেভাবে তোমার জন্য সুবিধা হয়, সহজ হয়, সেরকম ভাবে শেখানো। কতটুকু গ্রহণ করতে পারো, কতটুকু না পারো, জাস্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এটাই হচ্ছে কথা। আসো যেটার পরে যেটা বলি, তো ওই যে স্কলারশিপ প্রোগ্রামের যে ক্লাসগুলো, যেমন তুমি পিসিএমবি এইচএমএ বিশেষ করে এই ক্লাসগুলোকে কমপ্লিট করবা, এটা তোমার ভালো স্টুডেন্ট থেকে অধিক ভালো স্টুডেন্টের ট্রানজেকশনে খুব ভালো, খুবই বেশি পরিমাণে হেল্প করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বুঝছো? এবং এগুলার বেশ কিছু ডেমো ক্লাস ফ্রি করে দেওয়া আছে, তুমি নিজে লিঙ্কে যেয়ে চেক করতে পারো, চেক করে দেখে তারপরে যুক্ত হতে পারো। স্পেসিফিক স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস আমাদের ইউটিউব প্লেলিস্টেও ফ্রি করে দেওয়া আছে। হ্যাঁ, অ্যাডভান্স সলভিং ক্লাস হিসেবে, যেহেতু এগুলো অ্যাডভান্স ক্লাস, আমি যদি তোমাকে দেখাই, ধরো ইনফিনিটি স্কুলের ভিতরে যদি যাও, প্লেলিস্টের মধ্যে যাবা, প্লেলিস্টের মধ্যে গেলে একটু নিচে নামলেই তুমি দেখতে পাবা যে এখানে আমাদের দিয়ে দেওয়া আছে অ্যাডভান্স অ্যাডভান্স ক্লাস। ওটা আমাদের নবম দশম শ্রেণীর, দেখো এসএসসি 26-27 অ্যাডভান্স কোয়েশ্চেন সলভিং ক্লাস। এই প্লেলিস্টের ভিতরে যদি আমি ঢুকি, এটা ম্যাথের, যেহেতু জ্যামিতিক অঙ্কন এমন একটা ক্লাস দেওয়া। আমি জাস্ট এটাকে একটু পজ করি। ধরো এখানে তুমি, এই নীলিমা দাঁড়াও, ধরো তুমি এখানে আমার একটা ক্লাস দেখতে পারো, জাস্ট এসএসসি অ্যাডভান্স কোয়েশ্চেন সলভিং ক্লাসের ভিতরে, ধরো এখানে
রাসায়নিক বিক্রিয়া আসসালামু আলাইকুম। চ্যাপ্টার অবস্থা 7 এর সবার? যে ক্লাস। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, চুপ, এত কথা কসকে। ধরো হচ্ছে এই যে মানুষজন এখানে, 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 এখানে তুমি এগুলো সব দেখলেও বুঝতে পারবা যে ক্লাসগুলো আসলে কমপ্লিট করার মতো কিনা। এটা কিন্তু ওই এসএসসি স্কলারশিপ প্রোগ্রামেরই ক্লাস, যেটা অ্যাডভান্স ক্লাস, ওটাকেই আমরা এরকম প্লেলিস্ট আকারে দিয়ে রাখছি। যদিও এটা সম্পূর্ণ ফ্রি করে তো দেওয়া নাই, যতটুকু দেওয়ার মতো। ওকে, বোঝা গেছে। এরপরে আসো ভেরি লাস্ট থিং, যেটা তোমাকে আমি বলতে চাই, ভাইয়া, প্ল্যান এক্সিকিউশনে না থামা। প্ল্যান এক্সিকিউশনে না নামার ক্ষেত্রে তুমি আসলে কি করতেছো বলো তো? তুমি খুব দ্রুত একটা কুরবানি এবং গ্রীষ্মকালীন ছুটিতে যেতে চলেছো। কুরবানি প্লাস যেটা আসলে আমাদের যে গরমের জন্য যে ছুটি, গ্রীষ্মকালীন একটা ছুটি সবাই পাচ্ছে। তো এই কুরবানি বা গ্রীষ্মকালীন ছুটিতে তুমি পড়া ফাটাই ফেলবা, এটা আমি জানি। তোমার টার্গেট ছিল হচ্ছে এরকম, বাট তুমি আসলে কমপ্লিট করতে পারতেছো না। কারণ কি? কারণ ওই যে তোমার মেন্টাল স্লথ আসছে, ওই যে তুমি রিস্ক টেকিং থেকে এখন সুযোগ খোঁজা শুরু করছো, ওই যে তুমি পড়া জমানোর একটা টেন্ডেন্সি শুরু করছো, ওই যে তুমি অন্যকে অনুকরণ করা শুরু করছো। ভাই, প্ল্যান যেটা বানাইছো সেটাকে এক্সিকিউট করো আজকে থেকে না, জাস্ট ভিডিওটা শেষ হবে এখন থেকে। তোমার স্পেসিফিক কোন সাবজেক্টে প্রবলেম হচ্ছে তুমি কমেন্ট করে জানো, আমরা মেক শিওর করবো সেই সাবজেক্টের পুরোটা ফ্রিতে কমপ্লিট করাই দিতে। এবং 27 ব্যাচের জন্য যা সিম্পল প্ল্যান হচ্ছে, প্রি টেস্টটা কমপ্লিট করবা, আমরা তোমাদের জন্য এলআরবি নিয়ে আসবো, লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম, যেটা থেকে পুরো তোমার রিভিশন এক ধাঁচে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং রিভিশন কমপ্লিট করার ক্ষেত্রে যতটুক তোমার জন্য দরকার ততটুক তুমি হচ্ছে এখান থেকে পাবা। খুব শর্ট টাইমের ভিতরে এক্সাম, ক্লাস, ম্যাটেরিয়াল থেকে শুরু করে এ টু জেড ইনশাল্লাহ তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে একাডেমিক ক্লাস করতে বলার লাস্ট কল হচ্ছে এইটাই, যে ভাইয়া তুই একাডেমিকটাকে প্রয়োজন অন শর্ট বানায়া কর, বাট কর। ক্লিয়ার? যারা অলরেডি যুক্ত আছে আমাদের প্রোগ্রামের মানুষজন, হিউজ সংখ্যক মানুষজন একটা যুক্ত আছে, তাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট, যে ভুলগুলা থেকে বিরত থাকতে বলতেছি, এগুলা ভুল থেকে বিরত থাকো। অনেক ভোগাবে, টেস্টে ভোগাবে, টেস্টের পরে ভোগাবে। জাস্ট এই কিছু জিনিসপাতি থেকে যদি বিরত থাকতে পারো, তুমি ইনশাল্লাহ তুমি ভালো মতন তোমার সিলেবাসটা শেষ করতে পারবা, প্রপার একটা ইনপুট টেস্টে দিবা, প্রপার একটা ইনপুট তুমি দিতে পারবা তোমার এসএসসি পরীক্ষাতে, এবং সেইটার ফলাফলের জন্য একদিন না একদিন আমাকে তো থ্যাংক ইউ দিবাই। আমাকে থ্যাংক ইউ দেওয়ার থেকে বড় কথা হচ্ছে অ্যাটলিস্ট কি করে তোমার গর্ব হব মা, এই গানটা বলে কষ্ট পাওয়া লাগবে না। ইনশাল্লাহ হতে পারবা। সবাই অনেক অনেক ভালো থাকো। আশা করি বুঝাইতে পারছি করণীয়গুলা কি হবে, ভুলগুলা থেকে কিভাবে এড়াইতে হবে। প্যারা খাইতেছো যে বিষয়টা নিয়ে, একাডেমিক আনএকাডেমিক যা কিছু নিয়ে, জাস্ট জানাও কমেন্টে। ভাইয়ারা আছেন, আমি আছি, ইনশাল্লাহ এসএসসি জার্নিতে পুরোটা টাইম থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।